2 মিনিট জিকে শর্টসে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এনশিয়েন্ট ইন্ডিয়ার বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে প্রথম প্রশ্ন, মহাবীর ড্যাশ স্থানে জন্মগ্রহণ করেন? রাইট অ্যান্সার হবে অপশান 3, কুন্দগ্রাম। এটি কোথায় অবস্থিত? এটি বর্তমান বিহার রাজ্যে অবস্থিত। মহাবীর বিহার রাজ্যের কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কে ছিলেন? তার পিতা ছিলেন সিদ্ধার্থ এবং মাতা ছিলেন ত্রিশলা। তিনি কোথায় মারা যান? বিহারের পাভাপুরী নামে একটি জায়গায় কিন্তু মহাবীর মারা যান। আসলে এই কুন্দগ্রাম বৈশালী, যে আমাদের মহাজনপদ ছিল, তার কিন্তু কাছে অবস্থিত ছিল। এছাড়া যদি বলি যে মহাবীর কোথায় জ্ঞান লাভ করে, রাইট অ্যান্সার হবে মহাবীর বিহারের রাজুপল্লিকা নদীর তীরে অবস্থিত একটি শাল গাছের নিচে ধ্যান করেন এবং সেখানেই জ্ঞান লাভ করেন। নেক্সট প্রশ্ন, জৈন সাহিত্যকে কী নামে ডাকা হয়? রাইট অ্যান্সার হবে অপশান 2, আগম। নেক্সট প্রশ্ন, ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশান 4, শ্রীলঙ্কা। নেক্সট প্রশ্ন, নিচের কোন ধর্ম অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কের সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হবে অপশান 2, বৌদ্ধ ধর্ম। খুবই ইম্পর্টেন্ট। নিচের কবিদের মধ্যে কে বুদ্ধের জীবনী বুদ্ধচরিত? রাইট অ্যান্সার হবে অপশান 1, অশ্বঘোষ। নেক্সট প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশান 4, পাটলিপুত্র। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ ধর্মের হীনয়ান সম্প্রদায় সম্পর্কিত কোনটি সঠিক? অপশানগুলো দেখে নাও। কী হবে রাইট অ্যান্সার? কোনটি সঠিক? উত্তর হবে অপশান 3, হীনয়ান সম্প্রদায় বোধিসত্ত্বের পূজা করে না। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি জৈন ধর্মের বিষয়ে সঠিক? রাইট অ্যান্সার হবে, অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান 3, মহাবীরের শিক্ষাগুলি 150 বছর আগে ভালভি নামক স্থানে লেখা হয়েছে, এটি সঠিক। নেক্সট প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ বলে মনে করা হয়, যিনি কোথায় জন্মগ্রহণ করেন? রাইট অ্যান্সার হবে অপশান 2, অযোধ্যা। নেক্সট প্রশ্ন, জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত নিচের কোনটি সঠিক? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান 2, জৈন ধর্ম উত্তর ভারতের বিভিন্ন অংশে এবং গুজরাট ও তামিলনাড়ুতে ও কর্ণাটকে ছড়িয়ে পড়ে। বাকিগুলো কিন্তু ভুল। আজকের এই শর্টে আমরা এই 10টি প্রশ্ন আলোচনা করলাম। এরকম খুব শর্ট টাইমে